9 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা। এই ধ্বংসস্তূপ সরাতেই লেগে যেতে পারে 15 বছর। এক বিবৃতিতে এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান বিষয়ক সংস্থা UNRWA। এছাড়া গাজার ধ্বংসাবশেষ সরাতে লাগতে পারে শত শত ট্রাক, সেই সাথে প্রয়োজন হবে 50 কোটি মার্কিন ডলারের বেশি অর্থ। সরাতে হবে প্রায় 4 কোটি টন ধ্বংসস্তূপ। সোমবার এই পরিসংখ্যানটি প্রকাশ করেছে সংস্থাটি। UNRWA বলছে এসব ধ্বংসস্তূপ ও ধ্বংসাবশেষ গাজা উপত্যকার মানুষের জন্য সৃষ্টি করেছে মারাত্মক হুমকি। এর মধ্যে রয়েছে শত শত বোমা এবং ক্ষতিকর বিভিন্ন পদার্থ, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক। UN এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুযায়ী গাজায় মোট 1,38,000-এর বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকের বেশি। ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে 1/4 পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। প্রতিবেদন অনুসারে এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে নিয়ে ফেলার জন্য প্রয়োজন পড়বে 250 থেকে 500 হেক্টর জমি। এদিকে ইউএনপি বলছে গাজার ধ্বংসাবশেষ এমন কিছু খনিজ দ্বারা দূষিত যা ক্যান্সার সহ ফুসফুসের রোগ সৃষ্টি করে। বিশ্লেষকদের মতে গাজায় যে পরিমাণ ধ্বংসযোগ্য হয়েছে তাতে ফিলিস্তিনি এই উপত্যকাটি প্রায় 40 বছর পিছিয়ে গেছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।